আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আজকে 10ই সেপ্টেম্বর। আজকের মার্কেট নিয়ে অ্যানালাইসিস করব এবং ইন্ডেক্স এবং কিছু স্টক নিয়ে কথা বলবো। যারা এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আপনারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে www.facebook.com/stockanalyst.bd1 এই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই লাইক এবং ফলো করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মার্কেট খুবই আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। আপনারা অনেকেই খুশি এবং আলহামদুলিল্লাহ কিছু ৭৬টি কোম্পানি যারা আছে তারা বাদ দিয়ে সবাই আলহামদুলিল্লাহ খুশি। এবং আজকে আমরা ৫৬২ কোটি টাকার প্লাস ভলিউম দেখেছি। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম, এর আগের একটা দুইটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেট ৫৬০০ বা ৫৫০০ পর্যন্ত ইন্ডেক্স আসতে পারে। তা আপনারা দেখেছেন যে মার্কেট কিন্তু ৫৬১৭ এই লেভেলটাকে থেকে কিন্তু ঘুরে গিয়েছে। তা এখন গতকালের ভিডিওতে আমি আবার বলেছিলাম যে যদি আজকে সবুজ থাকে এবং আগামীকাল ইন্ডেক্স ডাউন যদি হয় তাহলে কিন্তু ৫৫০০ বা ৫৫০০ পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে। ৫৫০০ বা ৫৫৪৭ পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে। আর আগামীকাল যদি মার্কেট সবুজ থাকে স্বাভাবিকভাবে এটা আপগ্রেডে চলে যাবে ইনশাল্লাহ। তবে এইটা আপনারা কিভাবে বুঝবেন? এইটা বোঝার মেন উপায় হচ্ছে মার্কেটের যে প্রাণ বা ভলিউম দেখেন, আজকে ৫৬১ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছে। তা এইখানে যদি প্রথম ১ ঘন্টায় সকাল ১০টা থেকে ১১টা এর ভিতরে ২০০ কোটি টাকা প্লাস ট্রেড হয়, ট্রানজ্যাকশন হয়, তাহলে ইন্ডেক্স ইনশাল্লাহ উপরে উঠে যাবে। আর যদি ২০০ কোটি টাকা প্রথম ১ ঘন্টায় না হয় তখন কিন্তু একটু ভয়ের পসিবিলিটি রয়েছে। এইটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং ইন্ডেক্স পর্যালোচনা। এখন কিছু স্টক নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের যে হটকেক দুটা স্টক, একটা হচ্ছে লিব্রা ইনফিউশন, একটা হচ্ছে সমরিতা। আমরা কিন্তু বারবার বলেছিলাম, প্রত্যেকটা ভিডিও আপনি একটু খেয়াল করেন যে এই স্টকগুলোতে সাপোর্ট জোন দেখে দেখে বাই করার জন্য। এবং সমরিতা হসপিটাল যেটা রয়েছে আপনারা দেখেন যে বারবার বলেছি যে এই লেভেলগুলোতে ৬৮ থেকে ৭০ এই লেভেলগুলোতে কিন্তু সাপোর্ট জোন রয়েছে। এই জায়গাটা যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে কিন্তু ভালো একটা মুভমেন্টের শেয়ারটা সেল করা যাবে। এবং আপনারা দেখেছেন ফান্ডামেন্টাল লো পেড আপ। এবং আজকে যে ভলিউমের বিষয়টা দেখেন, গতকালের যে ভলিউম হয়েছিল সেইটা প্রায় ডাবল ভলিউম, ৪,৬৪,০০০, ৮,৭৪,০০০। যদি আমরা একটু ব্যাকে যাই দেখেন প্রথম ভলিউম ছিল মাত্র ১৬,০০০ এবং সেই রেঞ্জ থেকে কিন্তু প্রতিদিন আপ ট্রেন্ডে এটা কিন্তু তেজি ঘোরা হয়ে উঠছে এবং সেটা কিন্তু সাপোর্ট লেভেল সেটাকে ক্রস করে আজকে কিন্তু বড় একটা ভলিউম নিয়ে এখানে ৭৫ টাকা হাই এবং লাস্টে ৭৩-৬০ ক্লোজ হয়েছে এবং ৬% উপরে এটা কিন্তু দর বেড়েছে। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটতেছে? এখানে কিন্তু স্মার্ট ইনভেস্টর সে কিন্তু একটা রোল প্লে করছে। আপনারা জানেন স্মার্ট ইনভেস্টরের কাছে কিন্তু তারা কিন্তু সাপোর্ট জোনে সবসময় কালেকশন করে স্টক। আমি আপনাদের সেই সাপোর্ট জোনটা কিন্তু দেখিয়েছি এবং এই সাপোর্ট জোনে যদি আপনারা বাই করেন তাহলে কিন্তু আপনারা ভালো স্মার্ট ইনভেস্টররা যে লেভেলে একটা শেয়ার হ্যান্ড ওভার করে সেই লেভেলে কিন্তু আপনারা সেল করতে পারবেন। যেহেতু এখন আগামী মাসে ডিভিডেন্ড পিরিয়ড, আপস অ্যান্ড ডাউনস, উত্থান এবং পতনের মধ্য দিয়ে এটা কিন্তু একটা হায়ার হাই তৈরি করবে। হয়তো সেই হায়ার হাইটা আগের হাইকে ব্রেকআউট করতে পারে অথবা সেখান থেকে আবার ব্যাক করতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। এই জন্য কিন্তু আমি বলি সাপোর্ট লেভেলে এই স্টকটা ৭০ টাকা লেভেল বা ৬৮ থেকে ৭০ আমার প্রচুর ভিডিও আছে, আপনারা দেখবেন। সেখানে যদি বাই করলে কিন্তু ভালো একটা রিটার্ন আসা যায়। যেহেতু ফান্ডামেন্টাল ওপেট, আপনাকে সেপ্টেম্বরে কিনবেন, অক্টোবর লাস্ট উইকে ডিভিডেন্ড টাইম, সেখানে লস হওয়ার কোনো পসিবিলিটি খুবই কম। সেটাই আমি এই জন্য সাপোর্ট জোন কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বলেছি। এবং আমাদের অবাক করে দিয়ে আজকে কিন্তু ভলিউম, হিউজ ভলিউমে ট্রেড হয়েছে। এবং এইটা মূলত কেন ঘটে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে স্মার্ট ইনভেস্টররা কিন্তু ফুললি অ্যাক্টিভ লাইভ চার্টে। তারা কিন্তু দেখা যায় তারা কিন্তু ৭৫ টাকা সেল করে আবার নিচে বাই দিচ্ছে। নেটিং, তারা কিন্তু নেটিং সুবিধা করে, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য কিন্তু হিউজ পরিমাণ শেয়ার নেই, কারণ লো পেড আপ শেয়ার। সেখানে ট্রেডেবল আছে সব মিলিয়ে হয়তো ১৫ থেকে ২০ লক্ষ শেয়ার আছে ট্রেডেবল ৮০ টাকার নিচে। সেখানে কিন্তু তারা কিন্তু নেটিং করে, যার কারণে বড় একটা ভলিউম দেখা দেয়, ৮,৭৪,০০০ ভলিউম। আপনারা তো লাইভ ট্রেডে দেখবেন যে ডান পাশে অনেকে শেয়ার বসে যায়
টান দিয়ে নিয়ে চলে গেছে। তা এটা কিন্তু দেখা যায়। তা যাই হোক, আরেকটি আমাদের যে হটকেক ছিল লিব্রা ইনফিউশন, আমি বলেছিলাম 703 টাকা লেভেলে, আমাদের চ্যানেলে ভিডিও আছে, এইটা যদি 1060 টাকার যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা যদি কোনোভাবে কালকে ব্রেকআউট করে 55-60, সেটা কিন্তু আরো তেজি ঘোরার মতো 1400-1500 টাকা লেভেল মাত্র সময়ের ব্যাপার, হতেই পারে, কোনো ব্যাপার না। আপস এন্ড ডাউনস এর মাধ্যমে এটা সর্বোচ্চ যে বিষয়টা, যে পাওয়ার, সেটা কিন্তু দেখিয়েছে। দেখেন আমরা 703 টাকা, তারপর থেকে যে টানা হল্ট এবং একদিন কারেকশন দেখেছি এবং একদিন 0.9% দেখেছি, এই পর্যন্ত তার গাড়ি কিন্তু চলছে। এই জন্য বলি যে সাপোর্ট লেভেলে আপনারা বাই করেন, ইনশাল্লাহ কিন্তু ভালো কিছু হবে। তা এই যে বিষয়গুলো অবশ্যই আপনারা ফলো করবেন, যে ইন্ডেক্সের মুভমেন্টের সাথে অনেক স্টকগুলো মুভ করে, কোনটা সাপোর্ট লেভেলে বাই করব, কোনটা সামনে ডিভিডেন্ড পিরিয়ড আছে সাপোর্ট লেভেলে। এবং আরেকটি বিষয়, সাপোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি, যখন একজন আমাকে বললো যে আমি 1000 লিব্রা সেল করে 50,000 টাকা নেটিং এ প্রফিট করেছি আজকে 1000 লিব্রাতে। তা এইখানে অ্যাকচুয়ালি সাপোর্ট লেভেল, যখন একটা প্রাইস অনেক হাই উঠে যায়, তখন সাপোর্ট লেভেলগুলো আমরা কিভাবে খুঁজবো? তখন কিন্তু আমরা ডে 1 ক্যান্ডেল দেখবো না, তখন আমরা দেখবো আওয়ার ক্যান্ডেল। আওয়ার ক্যান্ডেলও কিন্তু মার্কেট কারেকশনে সাপোর্ট লেভেল পাওয়া যায়। আওয়ার ক্যান্ডেল দেখবো বা 2 আওয়ার্স বা 4 আওয়ার্স ক্যান্ডেল দেখবো। ডে 1-এ তখন কিন্তু আপনি সাপোর্ট লেভেল খুঁজে পাবেন না, যখন প্রাইসটা একটা আপ হয়ে যায় এবং মার্কেট কারেকশনের সাথে নির্ভরশীল হয়, যে মার্কেট কারেকশন হলো প্রাইস কিন্তু পড়বে। এবং আওয়ার চার্টে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে। তা এই বিষয়গুলো খেয়াল করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আবারও সামনে ভিডিও দিব। সবাই দোয়া করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। এবং এই চ্যানেলে যারা আছেন তাদেরকে, যারা এইসব স্টকগুলো আমার কথায় সাপোর্ট লেভেলে বাই দিয়েছেন, তারা আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোন লেভেলে বাই দিয়েছেন। আমি যেহেতু সাপোর্ট লেভেল বলছি 65, 70, 68, এই লেভেলগুলোতে কিন্তু আপনাদের বারবার বলেছি এবং আপনারা কিন্তু অনেকেই বাই দিয়েছেন এবং একজন দেখছি কমেন্টে লিখেছেন, তাকে ধন্যবাদ। এবং জানাবেন আপনারা কোন লেভেলে কত পিস নিয়েছেন। স্মার্ট ইনভেস্টররা কিন্তু এই লেভেলটাতে ইনভেস্ট করে এবং এই সাপোর্ট জোনটাই ইনভেস্ট করে। দেখতে পাচ্ছেন আপনারা 4-5 দিনে কি পরিমাণ ভলিউম হচ্ছে এবং আশা করি এটার ভালো একটা রেজাল্ট আপনারা আগামী মাসের ভিতরে দেখতে পারবেন এবং অনেকেই প্রফিটে আছেন। তা ধন্যবাদ। স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের সাথেই থাকবেন, লাইক ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই এই লাইক এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।